হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মুগ ডালের তরকা রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে গোটা খোসা সমেত মুগ ডাল আগের দিন পরিমাণ মতন নিয়ে ভিজতে দিয়ে দিয়েছিল। সকালে 2-3 বার ভালো করে ধুয়ে কুকারে ওটা দিয়ে দিচ্ছে। কুকারে মুগ ডালে জল দেবে একটুখানি বেশি, মানে মুগ ডাল যতটা তার থেকে যেন মুগ ডালটা ডুবে থাকে জলে, তার বেশি জল দেবে না। দেখুন কতটা মা জল দিচ্ছে, ব্যাস, আর বেশি দেবে না। বেশি জল দিলে বেশি ঝোল হয়ে যাবে। এবং এটাতে দেবে হাফ চামচ মতন রসুন বাটা। এরপরেও আর একটু রসুন বাটা দেবে, এখন দিচ্ছে হাফ চামচ। নুন দেবে পরিমাণ থেকে এখন কমই দেবে। হলুদ দেবে 1 চামচ। তেল দিল 1 পলা। তেল না দিলে ডালটা যখন সিটি মারবে তখন বাইরে বেরিয়ে আসবে। তেল দিলে বাইরে সিটির সময় বেরিয়ে আসে না ডাল। আর 1 চামচ হলুদ দিল। এবার কুকারটা বন্ধ করে 4টে সিটি দেবে। 4টের বেশি 5টা দিলে হবে না, বেশি গলে যাবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে এবং তাতে একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিল, পাতলা পাতলা করে কেটেছে, এবং এটা লাল করে ভাজবে। এই ডালে তেজপাতা লাগে না, সব ডালেই তেজপাতা লাগে, কিন্তু এই ডাল বানাতে গেলে তেজপাতা লাগে না। এই পেঁয়াজ ভাজার সময় আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিতে পারেন। এবারে রসুন বাটা আবারও দিচ্ছে হাফ চামচ। রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেবে। তারপর দেবে আবারও 1 চামচ হলুদ। এই সময় আপনারা লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবেন। কাশ্মীরি লাল লঙ্কাটাও দিতে পারেন রঙের জন্যে। এবং কেটে রাখা লঙ্কাও কিছুটা দিয়ে দেবেন, যেমন ঝাল খান। এবার একটু জল দিয়ে দিল। এবার ভালো করে একটু কষাবে। তারপর মা কষাতে কষাতে টমেটো কুচি করে নিয়ে আসবে। এবারে মা একটা বড় সাইজের টমেটো কুচি করে এনে এতে দিয়ে দেবে। টমেটোটা যখন দেবেন সেই সময়ই লঙ্কাও কিছুটা দিয়ে দেবেন, মানে চিড়ে রাখা লঙ্কাগুলো, এবং এর সাথেই ভালো করে কষে নেবেন। ঝাল যে যেমন যতটা খাবেন সেরকম ঝাল দিয়ে দেবেন। টমেটোটা এই সময় যেহেতু পরে দেওয়া হচ্ছে, টমেটোটা ডালের সাথে দিলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না। সেই জন্য এখন টমেটো দিলে টমেটোটাকে একটু খুন্তি করে খুঁচিয়ে খুঁচিয়ে টিপে টিপে টমেটোগুলোকে একটু নরম করে দেবেন, কেন এখনকার টমেটো সহজে নরম হয় না। মা একটু দেখে নিল ডালটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাও আছে। ডালটা এমন সেদ্ধ করবেন যেন ডালটা গোটা গোটা থাকে। এই সময় মা ছোলা মশলা 1 চামচ দিল। আপনারা ছোলা মশলাও দিতে পারেন বা তড়কা মশলাও দিতে পারেন। 1 চামচের বেশি মশলা দেবেন না। আবার না দিতে চাইলে না দিতেও পারেন। দিতে চাইলে তড়কা মশলা দিতে পারেন। আমাদের কাছে আজকে তড়কা মশলা ছিল না, ছোলা মশলাও দেওয়া যায়, একই রকম টেস্ট লাগে। ভালো করে কষে নিতে হবে যেন টমেটোটা পুরো গলে যায়। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত ভালো করে কষতে হবে। দেখতে পাচ্ছেন মা আস্তে আস্তে টিপে টিপে দিচ্ছে টমেটোগুলোকে, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। এরপরে এতে ধনেপাতা, কুচিয়ে রাখা ধনেপাতা কিছুটা দিয়ে দেবে। এবং এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেবে। তারপর কুকার থেকে ডালটা এতে ঢেলে দেবে। এবার আমার ডালটা এর মধ্যে ঢেলে দেবে। টমেটোগুলোও সব গলে গেছে।
যা, লাইনটা চলে গেল। এই সময় লাইনটা চলে গেছিলো, আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম, না তো অন্ধকার অন্ধকার লাগছে। এবার কিছুক্ষণ ফুটবে আর মা নুনটাও চেক করে দেখে নিচ্ছে। এতে চিনি দিতে হয় না। এভাবে আপনারাও তরকা ডাল রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। মা আর একটু নুন দিল, নুনটা কম হয়েছিল। আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদেরও শেয়ার করে দেবেন। এইবারে অর্ধেকটা লেবু রস এতে চিপে দেবে। এই তরকার ডাল আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে ভালো পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আবার মুড়ি দিয়েও এই তরকার ডাল খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ডালটা ফুটে গেছে, আর একটু ঝোলটা একটু শুকিয়ে গেলে মা নামিয়ে দেবে। এই দেখুন, একটা অর্ধেকটা লেবুর রস মা দিয়ে দিল। এবার নেড়ে চেড়ে ঝোলটা দেখে একটু কমে গেলে নামিয়ে দেবে। এই ডালটা বেশি ঝোল ঝোল খায় না, একটু গাঢ় খায়। এই ডালটা একটু শুকিয়ে গেলেই মা নামিয়ে দেবে। এই দেখুন, এতটা শুকিয়ে গেছে, নামিয়ে দেওয়ার পর আর একটু কমে যাবে। এভাবে আপনারাও করে খেয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।